তো না, এরা শুধু এসে ঘুরে বেড়াচ্ছে, শুধু রসুন ছাড়ি হয়ে যাবে। আরে দেখো এই কিরেন, এটাই হয় কাজ না করে। যে মেন ব্যাপারগুলো হয় যে পিকনিকের দায়িত্ব আমি নিব, আমি নেব দায়িত্ব বলার মুখের কথা না, যে দায়িত্ব নিব, দায়িত্ব পালন করতে পারবে না যখন থাকতে পারিস ভাই ভালো হবে, তোদেরকে বলছি। ঠিক আছে, কেকটা এখানে আছে, ফার্স্ট আমি এলাম দিয়ে সবাই ভাবছে যে আমি একদম করে নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, বিন্দাস আছো, খুব ভালো দিন কাটাচ্ছে তোমাদের সবারই। তো আসাম সিরিজের পর আবার দেখা হচ্ছে অনেকদিন পর তোমাদের সাথে। আর যারা যারা আমার চ্যানেলের সঙ্গে আগে থেকে যুক্ত ছিল তারা সবাই জানো যে আমার এই বছরটা শুরু হয়েছিল স্কন মন্দিরে মায়াপুর, আর শেষ হচ্ছে কিছুটা এইভাবে যে আজকে আমাদের আছে পিকনিক। টপিকটা থাম্বনেলের টাইটেল দেখে সবাই যে বুঝে গেছে, তো আগে লুকিয়ে কিছু লাভ নেই তোমাদের কাছ থেকে। সো আমাদের পিকনিক আছে আজকে। বছর তো শেষই হয়ে গেছে। সো আমাদের বছরটা কী করে শেষ হয়, সারাদিন আজকে কী কী করি না করি সবই তোমাদেরকে দেখাবো। তো জুড়ে দেখো, ভিডিওর সঙ্গে ভালো লাগবে। আর আজকে সকালে এখন অনেক তাড়াতাড়ি উঠে গেছে আজকে। সো এখন যাচ্ছি আমাদের পিকনিক স্পটে। আগের বছর পিকনিক করেছিলাম, যারা যারা দেখো নিচে লিঙ্ক আছে, দেখে আসো, বা আমার চ্যানেলে গিয়ে নিজের পিকনিকের ভিডিও আছে, দেখে আসতে পারো। আর যারা যারা আমার বছরের ফার্স্ট ডে ভিডিও দেখো নি, যে স্কন মন্দির ভিডিও, তারাও দেখে আসতে পারো, নিচে লিঙ্ক দিয়ে দেবো আমি দুটো ভিডিওরই। সো দেখে আসো। আর আসাম সিরিজটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তো কমেন্ট বক্সে জানিয়ে দিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে আসাম সিরিজটা। তো যা যাক, চলো পিকনিক স্পটে, বেশি বড় করছি না প্রথমে এটা, যা যাক চলো গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুগণ, অনেকদিন পর দেখা হচ্ছে। আমরা এসেছিলাম আপাতত বাসন টাসন নিতে। এ দেখো বাসন পড়ে আছে। আর এ দেখো আমাদের দাদা, মানে বিশাল বড় দাদা, বিশাল বড় হাইটের দাদা। তো বন্ধুগণ একজন আছে দেখো, সকালবেলা নিচে বিষ্ণু আছে, আমরা এখন নিবো, ওকে দিয়ে যাবো। তো ও ঘুমিয়ে আছে, সেটা কোনো কাজ করছে না, এসে ঘুমিয়ে এসে দেখতে পাচ্ছ। তো এখান থেকে বাসনগুলো নেওয়া হয়ে গেল। বেশি তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে, কিছু মাইন্ড করো না। বিষ্ণু গাল দিচ্ছে সকাল সকাল আমাদেরকে, তুমি বলার বিষ্ণু সকাল সকাল আমাদের গাল দিচ্ছে। বিষ্ণু সকাল সকাল গাল দিচ্ছে আমাদের, কিছু বলবি? কি বলবো? হ্যাঁ, আমরা ভদ্র ছিলাম, আমরা গাল দিই না। বিষ্ণু মালটা গাল দেয় দেখা। তো পরে দেখা হচ্ছে আবার। কল করতে আমরা চলে এসেছি স্পটে, বাট এখানে আপাতত একা বসে আছি। এখানে সব জিনিস চলে এসছে, দেখতে পাচ্ছ। আপাতত টুকটাক সব জিনিস এসছে, আরও জিনিস আসছে, যেগুলো বাসনগুলো তোমাদের দেখালাম তখন। আর এখন যতনরা গেছে কিছু জিনিস আনতে, বিষ্ণু আর বাদ গেছে কিছু আনতে। আমি আপাতত স্পটে একা বসে আছি, দেখা যাক কতক্ষণে আসে ওরা। আসুক, এখন আপাতত কিছুই হচ্ছে না। স্পটটা সব আপাতত পরিষ্কার করা হয়েছে টুকটাক। তো ওরা আসুক, দিয়ে কথা হচ্ছে তোমাদের সব ভালো মতো সব কিছু দেখাবো সারাদিনে। জুড়ে থাকো ভিডিওতে, দেখতে থাকো কী কী হয়। ওরা আসুক, দিয়ে কথা হচ্ছে। তো বন্ধু দেখতে পাচ্ছ এখানে কাজ মাছ চলছে। বন্ধু আমাদের ডেকোরেটর এই ছেলেটার দ্বারা কোনো কাজ হবে না। এটা কিছু মন্তব্য কি কাজ করে এই ক্যামেরা খুললে এর থেকে বড় ভদ্র কেউ না, জানিস দুনিয়াতে। কি ভদ্র খেলা ভাই, একটু ভদ্র মুখটা দেখা এদিকে। কিছু মন্তব্য কর, তখন যেরকম করলি। আপনারা সবাই পিকনিকে আয়োজন করুন, তাতে কোনো আপত্তি নাই, কারণ আমরা করি বছরে একটা পিকনিক, তাই সবাই করলে আমাদের খুব খুশি হয়। কর 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 আমাদের রাধুনিকে দেখছো কেমন লাগছে? এরকম পিছন থেকে একজন এসে দেখছে। এই কোনো কাজের তো না, এরা শুধু এসে ঘুরে বেড়াচ্ছে, শুধু রসুন ছাড়ি হয়ে যাবে, কোনো কাজের না। এদেরকে ফার্স্টে বলেছিলাম টিফিন দিতে, টিফিনটাও দিতে পারিনি ভাই। আমাদের সকাল থেকে কাজ করে যাচ্ছে রাধুনি ভাই, কিছু বলার? ছেলে চুপচাপ মুখ বন্ধ করে কাজ করাচ্ছে সকাল থেকে, এসে থেকে আমরা করেছি, কিন্তু আমাদের এগুলো দেখাইনি। এর তো দেখাচ্ছি, খাটনি করছে বেশি, কানছে ভাই। একটু পেঁয়াজ কাটছে, এখান থেকে উঠি না, আমারও কান্না চলে আসবে ভাই। কাজ করে যাও, পরে দেখাচ্ছে আবার। বাইরের সিন দেখাচ্ছি কি চলছে দেখো। এই যে আমাদের এখানে ডেকোরেশন চলছে বার্থডে, পিছনে দেখো আকাশ। ভাই কিছু বলবি লাস্ট?
আপনার কিছু মন্তব্য? হ্যাপি হ্যাপি আরে তো একজন গাছে উঠে কি হচ্ছে দেখো। ফাইনালি এখন পথ দেখাচ্ছে তোমাদের, ওখানে দেখালাম টুকটাক কাজ মাছ চলছিল। সো এই ফাঁকে আমরা সব ছেলেরা এক এক করে বাড়ি এসেছিলাম। আমি আর আবার এসেছিলাম আপাতত দেখছি রেডি হতে এসেছিলাম, তো রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি সম্পূর্ণ। আর এখন আবার যাব স্পটে, পিকনিক স্পটে আমাদের, দেখি ওখানে কত কী আগালো না আগালো। তো ওখানে গিয়ে দেখা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করবো। জুড়ে থাকো ভিডিওতে, আরও অনেক কিছু আছে, এখন সারাদিন তো বাকি আছে, বেশি টাইম হয়নি এখন। সো যা যাক, চলো পিকনিক স্পটের দিকে। আর আসছে গাড়ি নিয়ে, সো গাড়িটা আসুক, তারপরে গাড়িতে যাওয়া যাক পিকনিক স্পটে। ওখানে কথা হচ্ছে বাকি কথা। জুড়ে থাকো ভিডিওতে, এন্ড অব্দি, অনেক কিছু আছে এখন দেখার মতো। ফাইনালি চলে এসছে আমাদের, এই আমাদের সকাল থেকে কাজ করছে একা। আর এ হচ্ছে ছেলেটা কোনো কাজ করেনি সকাল থেকে, ঠিক আছে? আসলো কেবল আসলো, পিছনে ছেলেটা শুধু মেয়েবাজি করছে। এর বউ আছে অলরেডি, ঠিক আছে, তাও মেয়েবাজি করছে। না তুই মেয়েবাজি করতে, তোর 10টা বউ আলাদা জায়গায় রেখেছিস, আমি কাউকে বলবো না। আমি আপনাদের বলিনি কিন্তু 10টা বউ আছে, 10টা আলাদা জায়গায় রেখেছি। কেউ জানবে না, তোর একটা বউয়ের কাছ থেকে বাচ্চা আছে, তো এটাও বলবো না আমি। समझ रहे हो ना? আপনারা শুনেন, কেউ কিছু শুনেনি? চলো ভাই, আপনার কিছু বলার? চালা না, তো কি করছো? তাহলে ভিডিও আমি করছি, চল। দেখো বন্ধুগণ, এই দুটো ছেলে আমাদের পিকনিক হচ্ছে ওখানে, ওখানে দুজন মেয়ে কাজ না করে দাঁড়িয়ে আছে, গল্প হচ্ছে। আর এখানে দুটো ছেলে, শাহরুখ খান হচ্ছে সস্তার শাহরুখ খান, দেখো সার্বজনীন ক্যামেরাম্যান। আরে দেখো এই কিরেন, এটাই হয় কাজ না করে এখানে আসলে এটাই হয়। ভাই তোদের এভিডেন্স আমার ফোনে। এরাই সেই মেয়ে যারা কাজ না করে ছবি তুলছে। এরা কাজ না করে ছবি তুলছে। হ্যাঁ, সে ক্যামেরাম্যান। তোর বিয়ে থেকে ডাকিস, এই যে নাম্বার চাইলে দিয়ে দেবো আমি। তোরা যে কাজ না করে এখানে আছিস, লজ্জা লাগে না নিজের? লজ্জা লাগে না? আরেকটা আসছে, দেখো আরেকটা আসছে। ছেলেটা শুধরাবে না, কাজ কোনো কিছু নাই, চলো ঘুরে বেড়াচ্ছে। বলছে সিনেম্যাটিক শট, পিছনে দেখা যায়।
কেক কাটি সেরেমনি হবে এখন। বাট এই কোথায় চল এখানে শোন, এই ছেলেটা অর্ধেক কেক শেষ করলো। না ভাই তুই কোনো দেখাচ্ছি প্র্যাকটিক্যাল। কেকটা এখানে আছে, ফার্স্ট আমি এলাম দিয়ে সবাই ভাবছে যে আমি এরকম করে নিয়ে তাই হচ্ছে জানিস তোর বইয়ের দিক 10টা বইয়ের দিব্যি বল খাসনি, সত্যি খাইনি রে, এরকম করে শুধু এরকম করে দুটো বাচ্চাও আছে কিন্তু সাবধানে রাখিস। মাছিগুলো সত্যি, মাছিগুলো সর সর, পিছনে যা মাছিগুলো। বড় মাছি চলে এসছে রে, হট তলে ঢুকবো তলে। তলে দেখো এখানে কে আছে, দেখো তলে। এই সব ছেলেবেলাকে কি বলবেন, এই সব ছেলেবেলাকে কি বলবেন? দেখুন এটা এই দেখো এখানে বার্থডে ফোন মেখে ফোন মেখে ফোন মেখে সব উঠবে। এইদিকে না দেখালে পরে পাবি না। টাকা দিকে টাকা। আরে কেক কাট, কেক কাট। বুদ্ধি দিস, বুদ্ধি দে। পাগল আমাদের কেক দিয়া কেক নিয়ে চলে গেল। ওদের দম নাই, ওদের যাওয়ার দম নাই। আমি হলে আলাদা বিষয়, আমি হলে তোদের কেমন লাগছে একটু জানা। কেক নিয়ে তোদের সামনে, তোদের সামনে কেক নিয়ে একটু বল কেমন লাগছে। কেক চোর, ব্লগ বাই কেক চোর। কেক চোর, কেক চুরি করেছে, কেক চুরি করেছে। কিছু বলতে যাস, কেক নিয়ে চলে গেল। এই যে এরা কেক চুরি করেছে, এরা কেক চুরি করেছে। ওই তো বললো চুরি, ওই তো ওদেরকে বললো তোরা চুরি করেছিস, ওরাই বললো তোরা চুরি করেছিস। ওরা বললো, ওরা বললো চুরি করতে, বড় বড়। ওই দেখ, ওই হ্যাঁ তোরা তো খাবি। আজকে ছাগলের মাথা কাটা হচ্ছে, দেখ ছাগলের মাথা কাটা হচ্ছে। যার 1 বছর বেশি বয়স হলো তোদের। চোর 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 চোর। এ সব থেকে বড়, ছোট, মেজো। গোটা কেকটা নিয়ে বসে পড়েছে, বলে কিনা মোয়ে 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 মোয়ে। মানে ভালো হয়েছে কিন্তু খুব ঝাল। সামনে সামনে নিবো। বল বল বল, খাবার কেমন হয়েছে? আপনার কেমন লাগলো খাবার? আমি খাইনি এখনো। এই ডাল দেয় না, বলছি ডাল দিতে, তো ডাল দেয় না। এ ডাল দে তো, এখানে কেউ ডাল দে তো। বল বল বল। ডাল দেয় না রে, কেউ ডাল দেয় না রে। শাইন খাবার কেমন হয়েছে? তো খাইনি এখন। খাইনি এখনো ভাই, বসলাম কেবল। আমাকে বলে ভাই খাবার কেমন হয়েছে বল। আপনার আপনাদের কিছু বলার? স্যার আপনার পরিবেশন করতে করে কেমন লাগলো? এটা রিভিউ সবাই সাথে বললেন, এটা বলুন বলুন রিভিউ কেমন লাগলো। বন্ধু খাওয়ার রিভিউটা দিই তুই আগে ফার্স্টে। এ দেখো বন্ধু, আমাদের এখানে পিকনিক শেষে বাসন মাজার পর্ব চলছে। প্রত্যেকবারের না এবারও আমাদেরই পালা পড়েছে বাসন মাজার। মুখটা দেখি, মুখটা দেখি, এরকম আসছে। সারাদিন পরে এত করে খেলাম আর ভারী পেটে মাজা যায়, অসম্ভব। খালি পেটে মাজা না, ভরা পেটে। আমরা খেয়ে দিয়ে ভরা পেটে কেবল খেলাম। দেখো একটা পাতা তুলেছি, পাতা তুলিনি সারা। এ পাতা তুলবি না, বাসন তো শ্বশুর মাজবেন, পাতাটা ফেলে দে। পাতা ফেলছি বাড়া, পাতা কেন ফেললে হবে? আর একজনা গেছে ওই অন্ধকারের মধ্যে, বুঝতে পারছেন ওইদিকে একটা বাড়ি ছিল, সকালে দেখেছিলাম। ওই বাড়িতে একটা কিছু জিনিস দেওয়ার ছিল, দিতে গেছে, ওখানে রাখবো রাতের জন্য। আর আমাদের সরঞ্জাম এখানে সব পড়ে আছে টুকটাক। যাই করে আমাকে কড়াইটা কিন্তু ভাই, আর এটা মাছতে হবে, বস্তা দিয়ে কিছু নিয়ে গেছে। অবস্থা দেখো, এগুলোর অবস্থা দেখো কি অবস্থা, এগুলো আমাদের মাছতে হবে। এতগুলো বাকি আছে এখন।
আর এগুলো পড়ে আছে ঘড়িটা রাখ না কেউ এখানে রেখে দে, আমার হুডির উপরে রেখে দে। কি দিয়ে মাঝে ওই কিছুই না হাতে মাঝে মতো দেখ প্যাকেটটা ছিল, প্যাকেটটা নে। ভাই একটা কিছু খসখসা লাগে যেটাতে নোংরাটা ওঠে। ফাইনালি আমরা কাজ মাস করি, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। যা যা দেখেছি এখন অবধি এই, আশা হচ্ছে ভালো লেগেছে। তোদের একটা দায়িত্ব এই যে ত্রিপলগুলো খুলে নে তুই আর বাস সে আমরা খুলে নিচ্ছি তিরপল। প্রত্যেকবারের রীতিমতো রিসেন্টলি আগের ব্লগটা দেখতে পারো, সেম আমার বক্তব্য ছিল। সবাই খেয়ে জিটি মেরে দিয়েছে। দুপুরের খাবার আমরা এখন সন্ধ্যা 6টা বাজে, 6টার দিকে আমরা খাচ্ছি। এখান থেকে আমাদের সমস্ত কাজ করে গুটিয়ে দিয়ে বাড়ি যাচ্ছি। 6টা বাজে। তো এই যে মেন ব্যাপারগুলো হয় যে পিকনিকের দায়িত্ব আমি নিবো, আমি নেবো, দায়িত্ব বলার মুখের কথা না যে দায়িত্ব নিব, দায়িত্ব পালন করতে পারবে না যখন দায়িত্ব নেওয়ার কথাটা উচিত না। আমরা যেই দায়িত্ব নিয়েছি, যে যার দায়িত্ব ছিল তার থেকে বেশি করেছে। এই যে এর মতো কিছু পাবলিকের জন্য রাখতে হবে। কয়েকজনের কাজ করেছে, আমরা মিথ্যা কথা বলবো না। যে কয়েকজন তারা ছিল কাজ করে তারপরে বেরিয়েছে, আর আমাদের শেষ বেশ থাকতে হয়েছে। সবাইকে বলা হচ্ছে না, কিছু জনকে শুধু বলা হচ্ছে যে লাস্ট পর্যন্ত থাকা উচিত তাদের। যদি থাকতে পারিস ভাই ভালো হবে, তোদেরকে বলছে। আচ্ছা হচ্ছে ভালো লেগেছে তোমাদের, সবাই এনজয় করেছো। পরে কথা হচ্ছে একটু পরে, এগুলো কাজ বাজ করিনি, তারপর ভালো মতো কথা হবে তোমাদের সাথে। ধরুন ফাইনালি আমাদের পিকনিক শেষ। আমি আর যখন আপাতত বাড়ি যাচ্ছি, আকাশটা বেরিয়ে গেছে, বিষ্ণু একটু কাজ ছিল, ও আমাদের ওখানকার কাজ টাজ করে বাসন টাসন মেজে সব সাল্টে দিয়েছিলাম আমরা। সো ওখান থেকে বেরিয়ে গেছি আমরা, ওদিকে সে দোকানে আপাতত দাদা ডাকলো ফোন করে, আর বাড়ি চলে গেছে। আকাশ গেছে একটু কাজে, আর আমি আর যখন হেঁটে বাড়ি যাচ্ছি। তো কেমন লাগলো ভাই যত পিকনিক করে আজকে? হ্যাঁ, পিকনিক তো আমরা করি বছরে একটা মজার জন্যই করি পিকনিক, প্রত্যেক বছরই হয়। বাট খাটনি হয়, কিন্তু ওটা আমাদের কোনো গায়ে লাগে না, কারণ খাটনি পিকনিক মানে তো খাটনি, সেটা তোমরাও জানো হয়তো সবাই। মজা হয় আমাদের বছরে, ধরো একটাই পিকনিক করি আমরা, সেটা হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে হয় পিকনিক বেশিরভাগ। তো এটা আমাদের কোনো ইয়ে না, আমাদের সব বন্ধু একটু পরে কথা হচ্ছে, একটু কল এসছে। বন্ধুবান যেটা বলছিলাম বল ভাই। এটা বলছিলাম ডিসেম্বরে পিকনিকটা হয় অ্যাকচুয়ালি আমাদের। এটা মানে সবাই মিলে না, বলতে গেলে আমাদের স্কুল ফ্রেন্ডে যতগুলো আছে, স্কুলে আমাদের টোটালে 30 জন গ্রুপ ছিল ধরো, আর 30 জনের মধ্যে হয়। বাট সবাই তো আসতে পারে না, মানে সবার কাছে টাইম থাকে না। কলেজে হয়ে গিয়েছে আমাদের 30 জনের মধ্যে আমরা এখন মানে 30 জন ছিলাম, তো এখন টোটাল আমরা 5 থেকে 6টা কলেজে ভাগ হয়ে আছি, আলাদা আলাদা সাবজেক্ট। তাই বছরে একটা দিন আমরা দেখা করার জন্যই আমরা পিকনিকটা করি। তো যাই খাটনি হোক যাই হোক না কেন, আমরা পিকনিক আনন্দের জায়গায়। খাটনি হলেও আমরা প্রত্যেক বছর পিকনিক করবো, এভাবে চলে আসছে, এভাবে চলবে যতদিন না কারো বিয়ে হচ্ছে। সাপোর্ট করো আমার বন্ধুকে। তো বন্ধু বলে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা। আরও মজা ভিডিও আসতে চলেছে পরবর্তীতে 2024-এ। এটা আই থিঙ্ক আমার 2023-এর লাস্ট ভিডিও হতে পারে। সো আপাতত বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা সময়, নতুনভাবে, নতুন কোনো একদিন। তো আপাতত বাই, পরে দেখা হবে আবার, বাই।